আসসালামু আলাইকুম। তানজিলাস কিচেনের পক্ষ থেকে দারুণ একটি মজার রেসিপি শেয়ার করব। আজকে আমি মসুরির ডাল দিয়ে পুঁই শাক আর ঢেঁড়স দিয়ে রান্না করে দেখাবো। খুবই মজার একটি খাবার। এই খাবারটি হলে মাছ মাংস কিছুই দরকার হয় না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি কিছু ঢেঁড়স ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে পুঁই শাকও ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি। নিয়েছি একটি শুকনো মরিচ, 2টি কাঁচা মরিচ, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি। এখানে নিয়েছি ধনে গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, লবণ 1 চা চামচ আর লাগবে অলিভ অয়েল। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। এখানে আপনারা অলিভ অয়েলের পরিবর্তে রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন হালকা বাদামি রং হয়ে এলে এখানে আমি সেই ধুয়ে রাখা ডাল দিয়ে আবার একটু ভেজে নিব। ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে এটা সিদ্ধ হতে অনেক সময় কম লাগে। এই জন্য ডাল রান্না করার আগে একটু 10 থেকে 15 মিনিটের মতো পানিতে ভিজিয়ে তারপর এটা ধুয়ে রান্না করবেন। তারপর সেই গুঁড়ো মশলা হলুদ, মরিচ, ধনে, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে এটাকে ভেজে নিতে হবে। পানিটা একদম কমে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপের মতো গরম পানি। এই পানিটাতেই ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2টি কাঁচা মরিচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স আর দিয়ে দিব সেই পুঁই শাক। এই পুঁই শাক থেকেও অনেকটা পানি বের হয়ে আসবে। এইতে করেই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে, এক্সট্রা আর কোনো পানি দেওয়ার দরকার নেই। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না, এতে করে ঢেঁড়স কিন্তু সিদ্ধ হয়ে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আলতোভাবে এটাকে নাড়িয়ে দিতে হবে। ডালটা অলরেডি রান্না হয়ে এসেছে। এখন অপর দিকে এটাকে বাগার দেওয়ার জন্য আমি অন্য একটি প্যানে সামান্য তেল নিয়ে নিয়েছি আর তাতে পেঁয়াজ কুচি দিয়েছি একটি শুকনো মরিচ। তারপর এই ডালের মধ্যে আমি এই ফোড়নটা দিয়ে দিব। এতে করে এই পুঁই শাক ডালের একটি দারুণ ফ্লেভার আসবে, এতে করে খেতে বেশি ভালো লাগবে। তারপর জালটা হাই হিটে দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজার পুঁই শাক ঢেঁড়স দিয়ে ডাল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।